আজকে আকাশে অনেক মেঘ, মনে হয় যে বৃষ্টি পড়ব। একদম মেঘদরি কালো হয়ে আছে। তো এখন সবাই ঘরের সবাই বলতেছে আজকে আকাশে মেঘ মেঘ করতেছে, মনে হয় বৃষ্টি হবে, খিচুড়ি খাবে। তো সেজন্য বাজার থেকে 2-2.5 কেজি এলো একটা মুরগি কিনে নিয়ে আসলাম, গাজর নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম। এনে মুরগিটা ছোটো ছোটো করে কেটে তার সাথে গাজর দিব, আলু দিব, তার সাথে সবজিও দিব। সবজি মানেই ধরো সেই খিচুড়ির সাথে শাক পাতা, মিষ্টি কুমড়া, আলু, গাজর, সিম সব কিছু একসাথে যদি মিশিয়ে দিই তাহলে এই রেসিপিটা খেতে অনেক দারুণ লাগবে, খুব ভালো লাগবে, মজাদার হবে। তো আজকে সব মিলে এখন কুটা বাছা করে নিতেছি। আলু গাজর দিলে আসলে অনেক ভালো লাগে। তো আজকে বৃষ্টির দিন খিচুড়ি রান্না চলবে। বৃষ্টির দিনে আলুর ভর্তা, আলু সিদ্ধ হইতেছে। আর হচ্ছে যে এখানে ডাল রান্না হয়েছে, ডাল আলু ভর্তা আজকে চলবে খাবার। আমার খাবার হচ্ছে ডাল আলু ভর্তা। ডাল আলু ভর্তা হচ্ছে যে মজার খাবার। মরিচগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে, এদিকে হচ্ছে আলুগুলাকে চটকায় নিচ্ছে। কি দিয়ে চটকানি এগুলো? এটা হচ্ছে যে বাটনা আছে, যে বাটনার গাছ, এই বাটনার গাছটা দিয়ে আলু চটকে দিছি। বাটনাইও চটকান যায়, বাটনাই ভর্তাও করা যায়। আজকে চলবে আলু ভর্তা আর ডাল। আলু ভর্তা ডাল হয়েছে 1 নম্বর খানা। আমার মা বলতো ছোটবেলায়, ডাল ভাত হুজুরি খানা, ডাল না খাইলে দিলাম এখন সরষের তেল। আসলে আলু ভর্তার সাথে সরষের তেল না দিলে ভালো লাগে না। মরিচ পেঁয়াজ ভালো করে চটকাইতেছি, পেঁয়াজগুলো আর একটু পাতলা দিয়ে দিলাম লবণ। এইভাবে আলু ভর্তা চটকাইয়া মটকাইয়া বানাইলে মজা। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা বানাইলে। এখন তো আলু ভর্তা কেমন হয়েছে, একদম মজাদার, জাল জাল হয়েছে। হ্যাঁ, তারপরে কি করতে? পুরা ইয়ে হয়ে গেছে। আর একটু হলে গিরাতে ভাঙি যেটা একটু চাপলে। কি মাছ রে? না, মাগুর মাছ। মাগুর মাছের মতো তো লাগে না, এগুলো মনে হয় যে তেলাপিয়া মাছের মতো লাগতেছে। মাগুর মাছ এমন কা মাগুর মাছ? বড় মাগুর মাছ অনেক মজা।